হরে কৃষ্ণ। 2025 সালে নীল ষষ্ঠী পুজো কবে এবং কখন পালন করতে হবে এবং এই ব্রত পালনের নিয়ম কি? শাস্ত্রে এই নীল ষষ্ঠী পুজোর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা অনেকেই ব্রত পালন করব, আবার অনেকে এই নীল ষষ্ঠী ব্রত পালন করবে না। তো যারা ব্রত পালন করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত এই শুভ দিনে মহাদেবের একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করা। এতে একটুকু হলেও মহাদেবের কৃপা লাভ হবে এবং জীবনের অমঙ্গল দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই যে নীল পুজো মানে কি, কেন নীল পুজো বলা হয়? নীল হচ্ছে কিন্তু মহাদেবেরই একটি বিশেষ নাম। সমুদ্র মন্থন যখন করা হচ্ছিল, আমরা তো জানি অনেকে এই কাহিনী। একবার দেবতা এবং অসুরের সাথে যুদ্ধ হলো। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবতাদেরকে বুদ্ধি দিল, তোমরা অমৃত পান করো, তাহলে তোমরা অজেয় হতে পারবে, জগতে আমৃত্যু লাভ করতে পারবে। তো তখন দেবতারা কি করলো, বুদ্ধি করে অসুরের সাথে চুক্তি করে সমুদ্র মন্থন করেছিল। এবং সেই সমুদ্র মন্থন যখন করা হচ্ছিল, সেখান থেকে হলাহল বিষ, নীল সেই বিষ, এত ভয়ানক বিষ, সেই বিষ উঠে এসেছিল। কিন্তু তো সেই বিষ কে পান করবে? দেবতারা পর্যন্ত সেই বিষ পান করতে অসমর্থ। যদি পৃথিবীর কোথাও সেই বিষ পতিত হয়, তবে সেখানে কেউ বাস করতে পারবে না, সেখানে কোনো বৃক্ষ আদি জন্মাবে না। জগতের মঙ্গলের জন্য কে সেই বিষ গ্রহণ করবে? তখন মহাদেব গিয়ে সেই বিষটুকু গ্রহণ করেছিল এবং দেবতাদেরকে নয়, শুধু এই জগৎবাসীকে রক্ষা করেছিল সেই হলাহল বিষ থেকে। কিন্তু সেই বিষের এতটা প্রভাব, যে কারণে স্বয়ং প্রভু শিব তার কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গিয়েছে। তাই সেই নাম অনুসারে প্রভু শিবের একটা নাম হচ্ছে কিন্তু নীল। নীল দেবতার পুজো করা হয় এই চৈত্র সংক্রান্তির দিনে। তাই এই নীল মানে হচ্ছে কিন্তু প্রভু শিবের পুজো। পাশাপাশি হচ্ছে এই দিনে তো সমুদ্র মন্থন করা হয়েছে, যা তো আমরা বললাম। এবং এই যে ষষ্ঠী, ষষ্ঠী মানে কি? নীল এবং ষষ্ঠী, এই ষষ্ঠী হচ্ছে কিন্তু দেবী দুর্গা। যে ষষ্ঠীর কৃপা হলে সন্তান প্রাপ্ত হয়ে থাকে, তাই সেই ষষ্ঠী মা দুর্গা, এই দুর্গা দেবীর কৃপা লাভ করা এটি আবশ্যক, বিশেষ করে গৃহস্থ জীবনের জন্য। দুর্গা দেবীর কৃপা হলে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসে। তাই দুর্গা এবং প্রভু শিবের পুজো করা হয় কিন্তু চৈত্র সংক্রান্তির দিনে, এটি মূলত বলা হয়েছে। এবং এই যে নীল ষষ্ঠী পুজো, এটি কেন করা হয়? এই পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি? প্রথমত হচ্ছে, যারা এই নীল ষষ্ঠী পুজো করবে, তাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি হয়ে থাকে নীল ষষ্ঠী পুজোর মাধ্যমে। কেননা সুখী হবার জন্য, মনে রাখবি যে মহাদেব এবং মা পার্বতীর যে জুটি, এত সুন্দর স্বামী স্ত্রীর বন্ধন জগতে কোথাও পাবে না। তাই অনেক সময় প্রার্থনা করতে শুনবেন মায়েদেরকে, যে প্রভু আমরা যেন হর পার্বতীর মতো সংসার লাভ করতে পারি। কেননা ওদের সংসারে কোনো ঝই ঝামেলা নেই, ওরা সুন্দরভাবে বসবাস করে জীবনীতে খুবই সুখের সহিত। তাই হর পার্বতীর মতো সংসার মানে হচ্ছে আমাদের সংসারটি যেন সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। এবং সুখী হবার জন্য ইষ্টদেবের কৃপা আবশ্যক। যাদের জীবনে ইষ্টদেবের কৃপা থাকে, তারা সাংসারিক ক্ষেত্রে শুধু নয়, ইহজগতে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণভাবে বসবাস করতে পারে। যে রাবণ, ত্রিভুবনজয়ী রাবণ, সেই রাবণ পর্যন্ত মহাদেবের সাধনা করত। এবং এই মহাদেবের একটা নাম হচ্ছে আশুতোষ। মহাদেব, মনে লাগবে আশুতোষ কেন? কেননা তিনি অল্পতেই সন্তুষ্ট হন। শিব তত্ত্ব বড়ই অদ্ভুত তত্ত্ব। এই শিব পুজো করা হয় সাধারণত শিবলিঙ্গে। একটুকু কাঁচা দুগ্ধ, একটুকু জল, বিল্লপত্র দিয়ে প্রভু শিবের পুজো করলে এর মাধ্যমেই তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে, শিবের পুজো শিবলিঙ্গে করতে হয়। যদি কোথাও শিবলিঙ্গ না থাকে, সেক্ষেত্রে কিভাবে পুজো করবেন? সেক্ষেত্রে এমনও বিধান রয়েছে, বৃদ্ধাঙ্গুষ্ঠির উপর বৃদ্ধাঙ্গুলিটি এভাবে রেখে তার উপরে জল, বিল্লপত্র, দুগ্ধ দিলেও, এতেও মনে মনে শিবকে নিবেদন করলেও, এতেও প্রভু শিব সেই পুজো গ্রহণ করবে।
একটা ব্যক্তি একবার এরকম কাহিনীও শোনা যায় যে একটা ব্যক্তি, উনি ছিল শিব ভক্ত, একবার অ্যাম্বুলেন্সে করে তার একটা অসুস্থ রোগীকে নিয়ে যাচ্ছে। তো ওই যে অ্যাম্বুলেন্সের মাথায় যে একটা লাইট থাকে, বাল্ব, ওটা শিবলিঙ্গের মতো অনেক রকম দেখতে হয়। ওই ভক্ত কি করেছে, মনে মনে ওটাকে শিবলিঙ্গ ভেবে প্রণাম করে মনে মনে তাতে বিল্লপত্র ফুল আদি অর্পণ করেছে, এবং এতেও প্রভু শিব তার প্রতি প্রসন্ন হয়েছিল, তাকে কৃপা করেছিল। বলার উদ্দেশ্য হচ্ছে ইনি হচ্ছেন আশুতোষ, যিনি ভক্তদের একটুতেই প্রসন্ন হয়ে থাকে, খুশি হয়ে থাকে। আর সেই আশুতোষ যার প্রতি প্রসন্ন হয়, দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতার ঊর্ধ্বে যার স্থান, সাধারণ নয় সেই দেবতা, সেই মহাদেব সাধারণ নয়, অদ্ভুত দেবতা। তার কৃপা হলে রাবণ সেই মহাদেবের সাধনা করেছে অনেক বছর, মহাদেব প্রসন্ন হলো, এসে বর চাইলো, তুমি কি চাও বলো। এক বাক্যে সেই রাবণ বলল, আমি মা পার্বতীকে চাই। মহাদেব বলল তথাস্তু, নিজের স্ত্রীকে পর্যন্ত দান করে দিতে দ্বিধা করেন না। মহাদেব বললেন তথাস্তু। তো এই মা পার্বতী তিনি দুঃখ করেননি কেন, তিনি তো জানে আমার স্বামী এরকম। তখন মা পার্বতী কি করেছে, ভগবান শ্রী গোবিন্দকে স্মরণ করেছিল যে প্রভু আপনি আমাকে রক্ষা করুন। তো তখন রাবণ তো মা পার্বতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল, ভগবান বিষ্ণু এসে, ভগবান শ্রীকৃষ্ণ এসে সেই রাবণের সামনে দাঁড়ালো। রাবণ তুমি কি করছো, বলে আমি মা পার্বতীকে দান হিসেবে পেয়েছি তাই নিয়ে যাচ্ছি। তখন ভগবান বলল, আরে তুমি কাকে দান হিসেবে পেয়েছো, এ তো সেই শিবের স্ত্রী নয়, এ তো অন্য একজন। বলে না, আমাকে শিব দান করেছে, প্রভু আমাকে দান করেছে তাই আমি নিয়ে যাচ্ছি। বলে না না, শিব যাকে দান করেছে তুমি ভালো করে খেয়াল করে দেখো, ইনি কিন্তু স্বয়ং মা পার্বতী নয়। তখন সেই বলে যদি পার্বতী হতো তবে পার্বতীর শরীর থেকে সুন্দর মদ্য মানে সুঘ্রাণ আসে, পদ্মের মতো, পদ্ম ফুলের মতো সুবাস আসে সেই মা পার্বতীর শরীর থেকে। কিন্তু তুমি শুকে দেখো, এর শরীর থেকে পদ্মের মতো সুঘ্রাণ নয়, দুর্গন্ধ আসে। মা পার্বতীকে ইশারা করলো, তখন মা পার্বতী শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে লাগলো। তখন সত্যি দেখলো খেয়াল করে, না এ তো পার্বতী নয়, শরীর থেকে সুঘ্রাণ আসে না। তাহলে কোথায় পাবো, ভগবানকে প্রশ্ন করলো, তাহলে সেই মা পার্বতীকে কোথায় পাবো। তখন ভগবান বলেছিল, সে পাতাল দেশে একজন রাজা মা পার্বতীকে নিয়ে গিয়েছে, তুমি তার কাছ থেকে সেই দেবীকে উদ্ধার করে নিয়ে আসো। এবং সেই রাবণ পাতাল দেশে গিয়ে সেই রাজাকে বধ করে একজন স্ত্রীকে নিয়ে এসেছিল, যিনি ছিল কিন্তু ওই মন্দদেউরী। সেই মন্দদেউরীকে এনে বিবাহ করেছিল। তো এ হচ্ছে মূলত সেই প্রভু শিব, যিনি ভক্তদের প্রতি প্রসন্ন হলে কোনো কিছু দিতে দ্বিধা করেন না। স্বয়ং প্রভু শিব এতটা কৃপালু, এতটা দয়ালু। তাই সংসারে সমৃদ্ধ হতে চাইলে এই শিবের পুজো করা এটি আবশ্যক। কেননা শিবের কৃপা হলে সে ভক্তের জীবনে কোনো অশুভ থাকে না, সমস্ত অমঙ্গল কেটে যায়। পাশাপাশি হচ্ছে এই ব্রত যারা পালন করবে তারা সন্তান প্রাপ্তি করতে পারে মহাদেবের কৃপায়। যারা সন্তান লাভ করতে চায়, অনেক প্রকার মাধ্যম রয়েছে পুত্র সন্তান প্রাপ্ত করার জন্য। বর্তমানে আমরা খুশি হতে চাই না, মনে রাখবে ছেলে হোক কিংবা মেয়ে, ভগবান যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। কেননা ভগবানের দান, যে ব্যক্তি ভগবানের দান নিয়ে সন্তুষ্ট থাকে তিনি প্রকৃতই সুখী হতে পারে। আমরা অনেক সময় মেয়ে হলে খুশি নই, কিন্তু শাস্ত্রে বলা আছে যদি কোনো পিতা তার কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করে সৎ পুত্রের হাতে দান করতে পারে, তার এত পুণ্য হয় যে চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না, এত পুণ্য হয় তার। সেজন্য দান একটা গুরুত্বপূর্ণ বিষয়, দানের মতো পবিত্র বস্তু জগতে কিছু নেই। কলিযুগে দুটি ধর্ম বিদ্যমান, এক হচ্ছে ভগবানের নাম সংকীর্তন করা, দ্বিতীয়ত হচ্ছে দান করা। সাধারণত আমরা ভেবে থাকি যে আরে আমি গরিব মানুষ, কতটুকু দান করব, আমি দান করলে আমার ধন থাকবে না। কিন্তু মনে রাখবে দানের মাধ্যমে ধন কখনো কমে না, বরঞ্চ আরো বৃদ্ধি পায়। যে দান করেছিল সেই হরিশ্চন্দ্র রাজা, দানের মাধ্যমে তিনি জগতে আজও পর্যন্ত অমরত্ব প্রাপ্ত করেছেন। যে দান করেছিল বলি মহারাজ, যে কারণে ভগবান সেই বলি মহারাজের দ্বার রক্ষী হয়ে রয়েছেন দানের প্রতিদান স্বরূপ। এই দানের মাধ্যমে কিন্তু দ্রৌপদী পর্যন্ত তার বস্ত্রহরণ রক্ষা পেয়েছিল বস্ত্রহরণ থেকে। সেই দান করা উচিত। হরিশ্চন্দ্র রাজা গুরুদেবকে বলল, গুরুদেব আপনি কি চান। গুরুদেব বলে, আমি যা চাইবো তুমি দিতে পারবে। গুরুদেব, আমার সাধ্য মতো যা রয়েছে তাই আমি আপনাকে দান করতে পারবো। গুরুদেব বলল, ভালো করে চিন্তা করে দেখো, আমি যা চাইবো তুমি দিতে পারবে। হরিশ্চন্দ্র রাজা বলল, গুরুদেব যা চাইবেন যদি আমার সাধ্য থাকে তবে দিয়ে দেব, দান করব। তখন গুরুদেব বলল, আমি তোমার রাজ্য চাই। হরিশ্চন্দ্র রাজা তিনি গুরু দক্ষিণা স্বরূপ সেই রাজ্যটাকেই গুরুদেবের কাছে দিয়েছিল দান স্বরূপ।
এই দান কত বড় ব্যক্তি, একে বলে দান। সর্বস্ব পর্যন্ত দান করার জন্য প্রস্তুত, এ হচ্ছে ধর্ম। যে কারণে হরিশ্চন্দ্র রাজা ওই যে রাজ্য দান করেছে, কিছু করে তো খেতে হবে, জীবন ধারণ করতে হবে, তার স্ত্রীকে পর্যন্ত বিক্রি করে দিয়েছিল জীবনের জন্য। এবং তিনি ডোমের কাজ নিয়েছিল, মানে একটা নিচু জাতের কাজ, মরাকে পোড়াতো শ্মশানে গেলে। এটা যদিও নিচু জাতের কাজ, তথাপিও আমি মনে করি এই মরা পোড়ানো এটি বড়ই উন্নত কার্য। এর ফলে চেতনা নির্মল হয়, একদিন আমাকেও মরতে হবে, এই চেতনা কাজ করে। শ্মশান যাত্রা পুণ্যের কাজ। কেন পুণ্যের? কেননা শ্মশানে গেলে এই চিন্তা আসে, দেখবেন নীরব শ্মশান, চতুর্দিকে কত কলহ থাকে, কিন্তু শ্মশানে গেলে সবাই কেন যেন স্তব্ধ, বলার মতো কোনো হাসি নেই, মুখটা মলিন বদন, সবাই কিন্তু দেখতে থাকে একটা মরা পড়ে যাচ্ছে, একদিন আমাকেও পড়তে হবে। তাই সেই শ্মশানে ডোমের কাজ নিয়েছিল মরা পোড়াতো সেই হরিশ্চন্দ্র রাজা। একদিন কি হলো, তার স্ত্রী পুত্রকে তো বিক্রি করে দিয়েছে, তার পুত্র সন্তান মারা গেল, তার স্ত্রী তখন ওই শ্মশান ঘাটেই পোড়াতে এসেছিল পুত্রকে। কিন্তু এই হরিশ্চন্দ্র রাজা তখন চিনতে না পেরে বলল, আমি করি ছাড়া কোনো মরা পোড়াই না। সেই বৃদ্ধ মা তিনি তিনি কি করবে, কেননা তার কাছে তো কোনো কড়ি নেই, টাকা নেই। তখন তিনি বারবার অনুরোধ করলো যে আপনি এই মরা পোড়ান, আমি পরে আপনাকে টাকা শোধ করে দেব। পরবর্তীকে বুঝতে পেরেছিল, পরিচয় হলো, তিনি জানতে পারলো, একটা নিঃশ্বাস ফেলে বলেছিল ওই স্ত্রী, আজকে যদি আমার স্বামী হরিশ্চন্দ্র বেঁচে থাকতো, তবে এই পুত্রের সৎকার্য তিনি করতে পারতো। তো তখন হরিশ্চন্দ্র রাজা নাম শুনেই তিনি বুঝতে পারলো, এর ফলে তার সেই দানের মতো পুণ্য বলে কিন্তু তার মরা পুত্র পর্যন্ত জীবিত হয়েছিল, মৃত পুত্র, এবং তিনি আবার হারানো রাজ্য ফিরে পেল। এটা কি কারণে? ওই যে দান করেছিল, একমাত্র দান ধর্ম, এই ধর্মের কারণে হরিশ্চন্দ্র রাজা জগতে এত প্রসিদ্ধ হয়ে রয়েছে। যে দান করেছিল বলি মহারাজ, ভগবান 3 লোক দখল করলো, স্বর্গমত্ত দখল করলো, কিন্তু 3টি পা, মধ্য পা বেরিয়েছে, সেই পা কোথায় রাখবে? বলি মহারাজকে বলল, বলি আমি এই 3য় পা কোথায় রাখবো? বলি মহারাজ দেখলো দেবার মতো কিছু নেই, একমাত্র আমার মস্তক রয়েছে, আমার নিজেকেই এখন পর্যন্ত ভগবানের চরণে দান করা হয়নি, তাই ভগবানের কাছে নিজের মাথা নত করে দিলেন, ভগবান তার মাথায় পা রাখলেন। এবং এই যে এত বড় একটা দান, কেউ কেউ করবে ভগবানের কাছে নিজের মস্তক দান? বলি মহারাজ করেছিল, যে কারণে বলি মহারাজের এই দানের প্রতিদান স্বরূপ বলি মহারাজকে পাতাল লোকের রাজা করলো। এবং স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু সেই পাতাল নগরীতে দ্বার রক্ষী হয়ে রয়েছেন, বলি মহারাজকে নিজে রক্ষা করছেন, দারোয়ান হয়ে রয়েছেন। এ হচ্ছে ভগবান, এতটা ভালোবাসে ভগবান দানী ব্যক্তিকে। এই দান করা উচিত। এই কন্যা সন্তানকে দান করলে এত পুণ্য হয় যে ওই পিতার এত পুণ্য হয়, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তাই সেই তথাপিও যদি কেউ পুত্র সন্তান প্রাপ্ত করার বাসনা থাকে, সেই নীল ষষ্ঠী পুজো করলে ষষ্ঠী দেবী এবং প্রভু শিবের কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় তার পুত্র সন্তান পর্যন্ত প্রাপ্ত হয়ে থাকে, এবং সবশেষে হচ্ছে মনস্কামনা পূর্ণ হয়। শুধু তাই নয়, আমাদের বিভিন্ন লোকের বিভিন্ন মনস্কামনা থাকে, মা আমার এই বাসনা পূরণ করো, প্রভু আমার এই বাসনা পূরণ করো, কত রকমের কত কামনা বাসনা জগতে। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারদি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরাম। শাস্ত্রে এরকম একটা কথা পাওয়া যায়, যদি অকাম মানে কোনো কামনা বাসনা তোমার নাই থাকে, একেবারে নিষ্কামী হয়ে থাকো তুমি, তাহলেও ভগবানের সেবা করো। যদি তোমার সমস্ত কামনা বাসনা হয়, তাহলেও ভগবানের সেবা করো। যদি তুমি যোগী পুরুষ হও, তাহলেও ভগবানের সেবা করো। চাইতে হলে ভগবানের কাছে চাও। আর সেই ভগবানের ভক্ত হচ্ছে কিন্তু বৈষ্ণব জগতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে প্রভু শিব, দেবাদিদেব মহাদেব। সেই মহাদেবের পুজো করে তার কাছে চাইলেও কিন্তু ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। মানে হচ্ছে যারা এই নীল ষষ্ঠীর পুজো করবে, ব্রত করবে, তাদের সর্ব মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। যে কোনো সদিচ্ছা কামনা করে, প্রার্থনা করে এই ব্রত করলে, এর ফলেও কিন্তু সেই ব্রতের ফল, মানে এই ব্রতের পূর্ণ প্রভাবে তার সেই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। তো এই ব্রত কিভাবে পালন করতে হয়, এই দিনে কিভাবে পুজো করবেন এবং কোন বিশেষ মন্ত্রটি জপ করবেন, তা জানার পূর্বে শাস্ত্রে এই নীল ষষ্ঠী পুজোর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি। আপনারা যদি ব্রত করেন কিংবা নাও করেন, এই কার্যটি করবেন, তা হচ্ছে ব্রত কথা শ্রবণ করবেন, প্রভু শিবের পুজো করবেন, এবং সেই শিবের যে মন্ত্রটি বলে দেব তা অবশ্যই জপ করবেন। এতে অনেকাংশেই প্রভু শিবের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। এবং সম্ভব হলে একটি প্রদীপ
ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন প্রভু শিব এবং মা পার্বতীর উদ্দেশ্যে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি, কেননা শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয়। জীবনে নববিধ ভক্তি রয়েছে। ভগবানের সেবা করতে গেলে বিশেষ 9 ভাবে ভগবানের সেবা করা যায়, ভক্তি করা যায়। কিন্তু সর্বশ্রেষ্ঠ সেবা হচ্ছে তার নাম অথবা কৃষ্ণ কথা, শাস্ত্রীয় কথা শ্রবণ করা। এটি সর্বমঙ্গলময়, তাই শ্রবণ যজ্ঞ এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই এখন আসুন ধৈর্য ধরে এই নীল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করি, এরপরে আমরা জেনে নিচ্ছি ভিডিওর অন্যান্য বিষয়গুলো। নীল ষষ্ঠীর ব্রত কথা। একবার এক বামুনির আর বামুনের কোনো ছেলেপুলে হয়েই মারা যেত, কেউ কখনো বেঁচে বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো, তখন বামুন বলল, চলো ওই জলে ডুবে আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না, তখন বেঁচে থেকে আর ফল কি? এই কথা বলে তারা নদীতে নামলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরো দূরে গেলে তোমরা ডুবে মারা যাবে। বামুন আর বামুনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল। মা ষষ্ঠী শুনে বললেন, দোষ তো তোদেরই। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারের মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো কি বলেছ, আহা ষষ্ঠী, মা ষষ্ঠীর দাস বেঁচে থাক, সেই পাপেই তোমাদের এই দুর্দশা হয়েছে। বামুনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি মা? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। মানে হচ্ছে এই বামুন বামুনির অনেক কন্যা সন্তান হয়েছে, কিন্তু ওই যে আগের দিনের একটা নিয়ম ছিল, কন্যা হলে খুশি হতো না পিতামাতা, ছেলে সন্তানই চাই। তো তাই এই কন্যা হওয়ার ফলে তারা রুষ্ট হতো, রেগে যেত এবং বলল, এরা কবে এই আপদ দূর হবে। এর ফলে এই যে পাপ, এই যে বলেছে, এই পাপের ফলে তাদের সেই সন্তান বেশি বেশি জন্মাতো আর মারা যেত। তো তাই মা ষষ্ঠী এটাই বলছে। তখন এটা তারা শুনে সেই ষষ্ঠী দেবীর পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো এবং বলল, কে তুমি বা বলো? বুড়িমা বললেন, আমি ওই ষষ্ঠী। শোনো, এই চৈত্র মাসে তোমরা সন্ন্যাস অবলম্বন করবে আর শিবের পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দীপ দিবি, তারপরে আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠা। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামুনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি করে আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত পালন করলো। এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর কৃপায় বামুনির একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামুনির ব্রতের মাহাত্ম্য দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলেন এবং এইভাবেই এই ষষ্ঠীর ব্রত কথা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। এই ছিল মূলত সেই নীল ষষ্ঠীর ব্রত কথা। এবং এই ব্রত কবে পালন করতে হবে? মূলত 2025 সালে ব্রত কবে পালন করতে হবে? যারা পুজো করবেন তারা পুজো করার মূল আদর্শ সময় কোনটা? মনে রাখবে, এই ব্রত পালন করতে হবে আগামী 30শে চৈত্র 13ই এপ্রিল। 30শে চৈত্র 13ই এপ্রিল রবিবার প্রত্যেকে ভক্তি ভরে এই ব্রত পালন করবেন। এবং এই ব্রত পালনের তো পালন তো করবে, কিন্তু পুজোটা কখন করতে হবে? পুজোর আদর্শ সময় কোনটা? যদিও সারাদিনটি আপনারা পুজো করতে পারবেন প্রভু শিবের, তবে সর্বোত্তম হচ্ছে, একটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত সময়, আর একটা হচ্ছে সন্ধ্যাকালের পরে। ব্রহ্ম মুহূর্ত মানে ভোরবেলা। আর এই ঋষি মার্কণ্ডেয় পর্যন্ত কেন জগতে এতটা প্রসিদ্ধ হয়েছিল যে মার্কণ্ডেয়ের 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল, সেই ব্যক্তিটাও অযুত কোটিকাল জীবিত ছিল। 7 বার পৃথিবী প্রলয় হয়েছে, তথাপিও কিন্তু মার্কণ্ডেয় ঋষির মৃত্যু হয়নি। এত দীর্ঘ জীবন সে ব্যক্তি প্রাপ্ত করেছিল। ইতিহাসে এমন কোন মনি ঋষিদের উল্লেখ পাওয়া যায় না যারা মার্কণ্ডেয়র মতো জীবিত ছিল। সেই মার্কণ্ডেয় ঋষি কিভাবে এত দীর্ঘ জীবন প্রাপ্ত করেছিল? বাবা ছিল এরকম শিবের ভক্ত, মা পার্বতী এবং শিবের পুজো করত, প্রতি সোমবারে তারা ব্রত করত। ব্রাহ্মণী, তাদের কোনো পুত্র সন্তান হতো না। ভক্তি ভরে ব্রত করে কেঁদে কেঁদে প্রার্থনা করত, হে প্রভু, একটা পুত্র সন্তান যেন তোমার কৃপায় আমরা প্রাপ্ত করতে পারি। একদিন মহাদেব স্বপ্নে দেখালেন যে, ব্রাহ্মণ, তোমার একটা ছেলে সন্তান হবে। তবে অদ্ভুত বিষয় হচ্ছে,
সেই ছেলেটা 16 বছর হতে সে মারা যাবে। তো এই স্বপ্নটা দেখার পরে বাবা খুশি এজন্য যে তার একটা পুত্র সন্তান তো হবে, পরক্ষণে আবার দুঃখী কেন, তার সেই সন্তানটা 16 বছর হতেই সে প্রাণ ত্যাগ করবে, মারা যাবে, এজন্য তিনি দুঃখী। তো ঠিক আছে, এভাবে করে যথাসময়ে তার একটা ভগবানের প্রভু শিবের কৃপায় তার একটা পুত্র সন্তান প্রাপ্ত হলো, দেখতে খুবই সুন্দর, আবার সে মহা তেজস্বী, যে কথা বলে তাই পালন করে পিতামাতার আজ্ঞা। এভাবে করে যখন ছেলের বয়স 4 বছর হলো, তখন সেই মার্কণ্ডেয়কে বলে দিয়েছিল যে মার্কণ্ডেয় পুত্র, যেখানে যাবে তুমি একটা কাজ করবে, কি তুমি সাধুদের চরণ ধুলি মস্তকে বা মাথায় ধারণ করবে, এই কার্যটুকু তুমি করবে, তবে এতে একদিন বৈষ্ণবদের কৃপায় বৈষ্ণবদের আশীর্বাদে তুমি দীর্ঘ জীবন প্রাপ্ত করতে পারবে আশা করি। তো ঠিক আছে, ওই মার্কণ্ডেয় ঋষি পিতার কথার প্রতি শ্রদ্ধা রেখে যেখানেই যেত সাধুদের চরণ ধুলি মস্তকে বা মাথায় ধারণ করত ভক্তি ভরে। তেমনি করে একদিন মনে রাখবে, বৈষ্ণবের চরণ ধুলি এটি সব থেকে মহিমাপূর্ণ। ভগবান কিন্তু সহজে কাউকে কৃপা করে না। মোর ভক্ত নাহি পূজে, মরি পূজে মাত্র, দাম্ভিক সে নহে মোর প্রসাদেরও পাত্র। আমার ভক্তের পুজো করে না, কিন্তু আমার পুজো করে সে ব্যক্তি দাম্ভিক, সে ব্যক্তি আমার প্রসাদের বা কৃপার পাত্র নয়। তাই একদিন জীবনের চরম সৌভাগ্যক্রমে তাদের রাস্তা দিয়ে সপ্ত ঋষি হেঁটে যাচ্ছিল, 7 ঋষি, তারা বাক্যসিদ্ধ পুরুষ, মুখ থেকে যাহা কিছু উচ্চারণ করে তাহা এই সত্যে পর্যবসিত হয়, তাহা ফলপ্রসূ হয়। আবার তারা ত্রিকালজ্ঞ মুনি, ভূত ভবিষ্যৎ অতীত সবকিছু বলতে পারে। এভাবে করে তারা চলে যাচ্ছিল রাস্তা দিয়ে, পিছন থেকে একটা ছোট্ট বাচ্চার ডাক, কে যাচ্ছ তোমরা সাধুগণ দাঁড়াও, আমার বাবা বলেছে যত সাধু দেখবে তাদের চরণধুলি মস্তকে ধারণ করবে, তো তোমাদের চরণধুলি না দিয়ে কোথায় যাচ্ছ? সপ্তঋষি তো অবাক হয়ে থাকলো, আরে একটা ছোট্ট বাচ্চা আমাদের চরণধুলি মস্তকে ধারণ করতে চায়, দাঁড়াও না। পিছনে তাকিয়ে দেখলো একটা ছোট্ট বাচ্চা, ভালো বলে কথা বলতে পারে না ভালো করে, সে দৌড়ে আসতেছে। সবাই তো অবাক, এজন্য মস্তকটা নত করলে কিছু পাওয়া যায়, অহংকারী হয়ে থাকতে নেই। শত্রুকেও যদি প্রণাম করা হয় তিনি কখনো অভিশাপ দিবে না। দেখবেন বৃষ্টির জল তো সর্বত্র বর্ষিত হয়, কিন্তু কোথায় ধারণ করতে পারে? যে স্থানটা নিচু রয়েছে সেই স্থানে বৃষ্টির জল ধারণ করতে পারে। তাই আজকে সপ্তঋষিকে গিয়ে প্রণাম করলো মার্কণ্ডেয় ছোট্ট বালক। সপ্তঋষিগণ আশীর্বাদ করলো আয়ুষ্মান ভব, কেন প্রণাম করেছে, আশীর্বাদ করতে হয়। কিন্তু সপ্তঋষিগণ পরক্ষণে মুখে হাত দিল, হায় হায় আমরা একই করলাম। যে বালকের আমরা হচ্ছে ত্রিকালজ্ঞ ব্যক্তি, ত্রিকালজ্ঞ পুরুষ, ভূত ভবিষ্যৎ অতীত সবকিছু বলতে পারি বা জানি, এই বালকের 16 বছর বয়সে মৃত্যু হবে, তো এই কি করে এত দীর্ঘ জীবন প্রাপ্ত করতে পারে? আবার আমরা বাক্যসিদ্ধ পুরুষ, আমাদের আশীর্বাদ কখনো মিথ্যা হয় না। তো তখন সবাই মিলে একটা বুদ্ধি করলো, চলো ব্রহ্মার কাছে, ব্রহ্মার কাছ থেকে জেনে নেব যে বিধাতা মানুষ সৃষ্টি করেছেন, একটা প্রোডাক্ট যেরকম তৈরি করা হলে তার গায়ে স্টাম্প মেরে দেওয়া হয় এর জন্ম সাল কবে, মেয়াদ উত্তীর্ণের তারিখ কবে, ঠিক তেমনি ভগবান বা বিধাতা যখন মানুষকে যে কোনো জীব সৃষ্টি করেন তার কপালের মধ্যে রেখে দেন এর মানে আবির্ভাব বা জন্মদিন কবে এবং মৃত্যুদিন কবে। এজন্য জন্মের সিরিয়াল আছে, মৃত্যুর কোনো সিরিয়াল নেই। কথাটা অনেক সময় এটা বাস্তব, যে কোনো সময় যে কারো মৃত্যু হতে পারে। সপ্তঋষি তখন সেই মার্কণ্ডেয়কে নিয়ে ব্রহ্মার কাছে উপস্থিত। আর ওই যে বাবা বলে দিয়েছে মার্কণ্ডেয় যেখানে যাবি সাধুদেরকে প্রণাম করবি, ব্রহ্মাকে দেখা মাত্র ব্রহ্মাকে সাষ্টাঙ্গে প্রণাম। আর ওই যে প্রণাম করেছে আশীর্বাদ দিতে হয়, ব্রহ্মা পর্যন্ত আয়ুষ্মান ভব বলে আশীর্বাদ করলো। সপ্তঋষি বলল, প্রভু আপনি যাকে 16 বছরের আয়ু দিলেন তাকে আপনি আবার আয়ুষ্মান ভব বললেন, তাহলে এ কি করে এত দীর্ঘ জীবন লাভ করবে? তখন ব্রহ্মা বলল, চিন্তা করো না, একে আমি এখন দীক্ষা দিব। তখন ব্রহ্মা বুদ্ধি করে মার্কণ্ডেয়কে বলল, মার্কণ্ডেয় তোমার আয়ু 16 বছর, তখন যমরাজ তোমাকে নিতে আসবে, কিন্তু আমি তোমাকে যে মন্ত্র দেব এই মন্ত্র জপ করে তুমি মহাদেবের সাধনা করবে, তবে যমরাজও, যে কাল হচ্ছে সময়, একদিন সবার সবকিছুকে ছিনিয়ে নিবে প্রত্যেকটা ব্যক্তির। এজন্য জীবনে কখনো অহংকার করতে নেই। কেন অহংকার করবে তুমি? সুচিত্রা সেন এত বড় সুন্দরী ছিল, কিন্তু পেপারে বেরিয়েছিল তিনি পর্যন্ত মৃত্যুর আগে বা বৃদ্ধকালে তার ত্বক বা চামড়া এতটা কুচকে গিয়েছিল সে ক্যামেরার পর্দার সামনে আসতো না, লজ্জা পেত। কোথায় গেল তার সৌন্দর্য? একদিন সৌন্দর্য থাকবে না, টাকা থাকবে না, একদিন অহংকার সেই বল থাকবে না, সবকিছু ছিনিয়ে নেবে কিন্তু সেই সময়। ভয়ানক বিষয় হচ্ছে এই সময়, আর সেই সময়ই হচ্ছে মৃত্যুদেব। আর সেই কালেরও যিনি কাল তিনি হচ্ছে মহাকাল। সেই মহাকালের সাধনা করিবে তুমি এই বিশেষ মন্ত্রটি জপ করে।
যে মন্ত্রটি ছিল ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। হে মার্কণ্ডেয়, এই মন্ত্রটি তুমি প্রতিদিন ভক্তি ভরে জপ করবে, মহাদেবের সাধনা করবে, মৃত্যুদেবেরও সাধ্য নেই তোমাকে নিতে পারে। তো মার্কণ্ডেয় সেই মন্ত্রটি জপ করে কিন্তু জগতে এতবার 7 কল্পকাল পৃথিবীতে বেঁচে ছিল, কিন্তু এত দীর্ঘ জীবন প্রাপ্ত করেছিল। তাই সেই আপনারা এই নীল ষষ্ঠী পুজোর দিনে ব্রত করবেন, এটি অবশ্যই। যদি নাও করেন তথাপিও এই দিনে আপনারা ভক্তি ভরে মহাদেবের পুজো করবেন এবং এই বিশেষ মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্রটি জপের নিয়ম কি? মনে রাখবে, দিনের বেলা সব সময় যে কোনো মন্ত্র জপের ক্ষেত্রে পূর্বমুখী হয়ে জপ করতে হয় এবং রাত্রিকালে উত্তরমুখী হয়ে জপ করতে হয়। এভাবে করে, তবে স্নান করে করতে পারলে এটি সর্বোত্তম। তার চেয়েও ভালো হচ্ছে যদি কেউ ব্রহ্ম মুহূর্তে জপ করতে পারে। একটা 24টা ঘন্টার মধ্যে শ্রেষ্ঠ মুহূর্ত কোনটা? সাধনা করা বলুন, আবার সায়েন্টিফিক ভাবে বই পড়া বলুন, যে কোনো কাজে যতটা মনোযোগ বসে প্রভাতকালে, অন্যান্য সময় ততটা মনোযোগ আসে না। এই সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে কিন্তু এই প্রভাতকাল, ভোরবেলা। ওই সময়ে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে স্নান করে, স্নান না করতে পারলেও ইষ্ট দেবতার পুজো করা, তার নাম জপ করা, এটি সর্বমঙ্গলময়। তবে আরো ভালো হয় স্নান করে করবেন, কেননা ইষ্ট দেবতার নাম এটি যে কোনো সময়ে যদি করা যাবে, তথাপিও স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটা আসন পেতে তার উপরে বসে আপনারা রুদ্রাক্ষের মালা থাকলে এটি আরো ভালো হয়, মালায় জপ করতে পারেন। তা না হলে আপনারা হাতে কর গুনে গুনে আপনারা সংখ্যা রেখে জপ করবেন। এবং অনেকে প্রশ্ন করেন যে এই মানে এই সময় আপনারা কি রুদ্রাক্ষের মালা ধারণ করতে পারবো কিনা? মানে রাখবে, রুদ্রাক্ষের মালা সাধারণ কোনো মাল্য নয়। এই রুদ্রাক্ষের মালা যারা কৃষ্ণ ভক্ত রয়েছে তারা রুদ্রাক্ষের মালা ধারণ না করলেও হবে, তাদের করা উচিত নয় বা করা না করলেও হবে মূলত। তবে শিব ভক্তদের অবশ্যই রুদ্রাক্ষের মালা ধারণ করতে হয়। যেমন তুলসী কাষ্ঠের মালা, এর এতটা মাহাত্ম্য, শাস্ত্রে বলা আছে তুলসী কাষ্ঠ মালা বিভূষিত ভ্রমাতেই যদি দুঃস্বপ্নাম দুর্নিমিত্তাঞ্চ নভয়ম শস্ত্রজম কচিত। যে ব্যক্তি তুলসী কাষ্ঠের মালা ধারণ করে জগতে ভ্রমণ করবে তার দুঃস্বপ্নের ভয় নেই, দুর্নিমিত্তাঞ্চ মানে শত্রুদের ভয় নেই, নভয়ম শস্ত্রজম কচিত কোনো অস্ত্র শস্ত্রের ভয় থাকে না তার। তাই এই তুলসী কাষ্ঠের মালা বৈষ্ণবদের, প্রত্যেকটা বৈষ্ণবের ধারণ করা আবশ্যক। ঠিক তেমনি যেমন তুলসী মালার একটা ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে, ঠিক তেমনি রুদ্রাক্ষের মালারও ব্যাখ্যা রয়েছে। যে ব্যক্তি শিবভক্ত হয় আর রুদ্রাক্ষের মালা ধারণ করে, আর এই রুদ্রাক্ষের মালা যার কণ্ঠে, যার অঙ্গে বিদ্যমান থাকে, যমদূতগণ তাকে দেখে দূরে পলায়ন করে, তাকে নরকে নিতে পারে না যমদূতগণ সেই রুদ্রাক্ষের মালা ধারণ করলে। তাই এই রুদ্রাক্ষের মালা মূলত কিসের প্রতীক? এটি হচ্ছে বৈরাগ্যের প্রতীক। মহাদেব হচ্ছে বৈরাগ্যের চরম মূর্ত প্রকাশ। এই মহাদেব ভালো কোনো কিছু গ্রহণ করে না, তিনি শ্মশান ঘাটে থাকে, পঞ্চমুখী রাম নাম জপ করে। আমরা আমরা অনেকে যুক্তি দেখাই কি এটি অপযুক্তি, মানে আমরা নিজেরা শাস্ত্র পালন করি না, কিন্তু নিজের স্বার্থের জন্য শাস্ত্রটাকে ব্যবহার করি। যেমন যারা নেশা করে, বাজে নেশা, তারা অনেক সময় যুক্তি দেখায় প্রভু শিব তো তিনি গঞ্জিকা সেবন করেন, তো তাহলে আমি সেজন্য মূলত এগুলো সেবন করছি, আমি প্রভু শিব খায় তাই আমরা তার ভক্ত, আমরাও খেয়ে থাকি। মনে রাখবে, শিবের সাথে কখনো তুলনা হবে না। প্রথমত হচ্ছে এটি কোনো শাস্ত্রে কেউ দেখাতে পারবে না প্রভু শিব তিনি গাঁজা ভাং খেয়ে থাকে, এটি কোনো শাস্ত্রে কেউ দেখাতে পারবে না। তো আমরা এগুলো বলে থাকি, এটি কোনো শাস্ত্রের কথা নয়, শাস্ত্রের যুক্তি নয়। এবং যদি শিব যেটা করে সেটা অনুসরণই করি, তবে শিব হলাহল বিষ পান করেছিল, আমি 1 ফোঁটা বিষ পান করি তো? যে শিব জগতের সংহারকর্তা, এক ইশারায় প্রলয়ে যখন নৃত্য করে শিব, সমস্ত ত্রিভুবন ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে সেই শিবের সাথে কখনো তুলনা করা উচিত নয়। যিনি বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবের মধ্যে প্রধান হচ্ছে শিব, আর সেই শিবের কৃপা হলে রাবণ পর্যন্ত ত্রিভুবনে কিভাবে এতটা প্রসিদ্ধ লাভ করেছিল, সেই রাবণ পর্যন্ত মহাদেবের সাধনা করতে পঞ্চমুখে সেই মহাদেব পর্যন্ত রাম নাম জপ করে। আর রাবণ, যত অসুর, বড় বড় অসুর, এরা কিন্তু বেশিরভাগই এই মহাদেবের সাধনা করত। যে মহাদেবের সাধনা করার ফলে স্বয়ং একবার দক্ষ রাজার যজ্ঞকে পর্যন্ত তছনছ ধ্বংস করে দিয়েছিল। যে মহাদেবকে মৃত্যুঞ্জয় কেন বলা হয়? কেননা জগতের সমস্ত দেবদেবীর মৃত্যু হয়, কিন্তু মহাদেবের কখনো মৃত্যু হয় না, এজন্য মহাদেব হচ্ছে মৃত্যুঞ্জয়। সেই মহাদেব মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন। মহাদেবের কণ্ঠে হারের মালা থাকে, হারের মালা। তো একবার মা পার্বতী প্রশ্ন করেছেন যে প্রভু, তোমার এই শরীরে বা গলায় এটা কিসের মালা?
মহাদেব বললেন, দেবী এতদিন আমার সংসার করো কিন্তু এটা জানলে না এটি কিসের মালা? না প্রভু, আমি তো জানি না। বলে, তুমি এক এক জন্মে দেহ ত্যাগ করো আর তোমার সেই দেহের শরীরের হাড় পুঁথি করে ভক্তি ভরে আমি ভালোবাসার প্রতীক স্বরূপ গলায় ধারণ করি। তো তাহলে তখন মা পার্বতী প্রশ্ন করলো যে প্রভু, আমার মৃত্যু হয়, তোমার কি মৃত্যু হয় না? মহাদেব বলল, না দেবী, আমার কখনো মৃত্যু হয় না। কেন? আমি মৃত্যুকেই জয় করে নিয়েছি। এজন্য মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আর সেই মৃত্যুঞ্জয়ের নীল পুজো, এই পুজোয় উপবাস কিভাবে করতে হবে, উপবাসের নিয়ম কি, এই দিনে কি কি খাবার খাওয়া যাবে, ব্রত কি সারাদিন করতে হবে? প্রথমত হচ্ছে, যারা উপবাস করবেন তার আগের দিনে অবশ্যই সংযম পালন করতে হয়। যে কোনো ব্রতের ক্ষেত্রে একই নিয়ম, আগের দিনে সংযম পালন করতে হয়। তারপরে হচ্ছে সংযম বলতে কি, নিরামিষ খাবার খেতে হয়। তারপরে অপসঙ্গ করা উচিত নয় এবং রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয়। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে। এবং একাদশীর দিনে বা ওই ব্রতের দিনে, নীল পুজোর দিনে, যে কোনো একাদশী ব্রত হোক, নীল পুজো হোক বা যে কোনো ব্রত, ওই ব্রতের দিনে যদি ওই খাবার পেটে যায় তবে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায় বা ব্রতে দোষ লাগে। আবার যে কোনো ব্রত করার পরে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয়, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। তাই কখনো উচিত নয়, এই বিষয়টা খেয়াল রাখতে হয় যে ব্রতের আগের দিনে দন্ত ধাবন করা উচিত বা দাঁত ব্রাশ করা উচিত। এভাবে করে দাঁত ব্রাশ করে আপনারা ওই দিনটি বিশেষ করে পালন করবেন। এবং উপবাস কেন বলে? উপমানে নিকটে, বাস মানে বাস করা। এখন আমি মহাদেবের উদ্দেশ্যে নীল পুজোর ব্রত করেছি, মহাদেবের পুজো করি না, মহাদেবের নাম গুণাগুণ শ্রবণ করি না, মন্ত্র জপ করি না, আজে বাজে সঙ্গ করে বেড়াই, সারাদিনটি ঘুমিয়ে কাটাই, এটিকে কিন্তু একদম উপবাস বলেনি। উপবাস মানে হচ্ছে সারাদিনটি ভক্তি ভরে কাটাবে, প্রভাতকালে ঘুম থেকে উঠে অবশ্যই প্রত্যেকে মহাদেবের পুজোর জন্য স্নান আদি করে মহাদেবের পুজোর জন্য পুষ্প আদি সংগ্রহ করবে। প্রকৃত মহাদেবের পুজো এটাকে বলে, কেননা সারাদিনটি ভক্তিময় ভাবে কাটানো উচিত। এবং এই দিনে এভাবে করে পারণ কখন করবেন, কি খাওয়া যাবে সারাদিনে, মনে রাখবে, সর্বোত্তম হচ্ছে যারা ব্রত করবেন জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না, অন্তত পক্ষে সন্ধ্যার আগে পর্যন্ত, সূর্যাস্তের আগে পর্যন্ত। সারাদিনটি এভাবে করে ভক্তি ভরে পালন করে সন্ধ্যার সময় আপনারা মহাদেবের উদ্দেশ্যে যে পুজো করার জন্য যে সমস্ত উপকরণ অবশ্যই লাগবে, আপনারা ব্রত না করলেও এই কার্যটি করবেন সন্ধ্যাকালের পরে। তা হচ্ছে মহাদেবের উদ্দেশ্যে অভিষেক করবেন আপনারা সন্ধ্যাকালের পরে পঞ্চামৃত, দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং চিনির জল। ও শুধু তাই নয়, পঞ্চামৃত শুধু নয়, বিভিন্ন ফলের জুস করে আপনারা মহাদেবকে অভিষেক হিসেবে নিবেদন করবেন। একটুকু কাঁচা দুগ্ধ, বিল্লপত্র, জল নয়, আপনারা পঞ্চামৃত দিয়ে, ওগুলো দিয়ে মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন শিবলিঙ্গে। শাস্ত্রে তো পাওয়া যায় যদি শিবলিঙ্গ না থাকে, মহাদেব হচ্ছে আশুতোষ, বৃদ্ধাঙ্গুষ্ঠির উপরে শিবলিঙ্গ মনে করে সেখানে নিবেদন করলেও এতেও মহাদেবের পুজো হয়ে থাকে। তবে সেটা হচ্ছে যেখানে শিবলিঙ্গ না থাকে। এখন আমার বাড়িতে শিবলিঙ্গ আছে, আমি এই পন্থা অবলম্বন করলাম, এটা করা উচিত নয়। তো শিবলিঙ্গে সেই প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয় ভালো করে, তারপরে ঘি দিয়ে স্নান করাতে হয়, তারপরে বিভিন্ন ডাবের জল, ফলের জুস, যেমন এই সিজনের তরমুজ পাওয়া যায়, এরকম ভালো ভালো ফলের জুস দিয়ে মহাদেবের অভিষেক করাতে হয়, স্নান করাতে হয়। তারপরে দুগ্ধ, তারপরে সুন্দর করে জল দিয়ে স্নান করিয়ে এরপরে হচ্ছে বিল্লপত্র এবং পুষ্প নিবেদন করতে হয়। বিল্লপত্র ছাড়া মহাদেবের কোনো পুজো সম্পূর্ণ হয় না, কেননা মহাদেবের শরীরের অবতার বলা হয়েছে। মহাদেবের অবতার হচ্ছে এই বিল্ল বৃক্ষ, যে বৃক্ষ হচ্ছে মহাদেবের প্রকাশ। বাড়িতে, এটা হচ্ছে বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে কখনো কণ্টকযুক্ত বা কাঁটা জাতীয় বৃক্ষ রাখা উচিত নয়। কেননা এটা হচ্ছে, একে তো হচ্ছে শাস্ত্রে বলা আছে, দ্বিতীয়ত বাস্তবিক ক্ষেত্র বিচার করতে গেলে যে সেই কাঁটা বাড়িতে চলাচল করা হয় বেশি, আর সেই কাঁটা যদি পায়ে ফুরে, এটা যার গায়ে মানে পায়ে কাঁটা ফুরেছে তিনি ভালো বুঝে কষ্ট কতটা। তাই সদর দরজায় কখনো কাঁটা জাতীয় বৃক্ষ রোপণ করা উচিত নয়, বাড়িতেই রোপণ করা উচিত নয়, বড়ই গাছ, এই সমস্ত কাঁটা জাতীয় গাছ। কিন্তু সেই বৃক্ষ যদি হয় বিল গাছ, বিল্ল বৃক্ষ, তবে অবশ্যই রোপণ করা যাবে, কিন্তু সেটি বাড়ির সদর দরজার দিকে নয়, বাড়ির পেছনের দিকে, পশ্চিম দিকে, অথবা যেখানে সমাধি থাকে সেই শ্মশান ঘাটের আশেপাশে বিল্ল বৃক্ষ রোপণ করা, এটি খুবই মঙ্গলজনক বলা হয়েছে। কারণ এই যে বেল ফল গ্রহণ করা, খাওয়া, এটিও খুবই শুভ। বিল্লপত্র দিয়ে মহাদেবের পুজো করা এটি আরো সর্বোত্তম। তাই বিল্লপত্র ছাড়া মহাদেব কখনো পুজো সম্পূর্ণ হয় না।
এবং আমরা অনেকে আছে সেই বেলপাতা মহাদেবের পুজো করা হবে, নীল পুজো, তাই কি করি, বেলপাতা গিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বেলপাতা পারি। মানে সেই পত্র দ্বারা মহাদেবের পুজো হবে সেরকম ভক্তি রাখি না, এরকমটা করা উচিত নয়। মনে রাখবে, বেল গাছে চড়ার আগে প্রার্থনা করতে হয়, সেটি মহাদেবের প্রকাশ, তাই তার কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু, তোমার এই পত্র দিয়ে যেন আমি ভক্তি ভরে তোমার পুজো করতে পারি, মহাদেবের পুজো করতে পারি, সেই কৃপা করো। এভাবে করে বেল গাছে সুন্দরভাবে চড়ে তারপরে বেলপাতা পাড়তে হয়। না হলে সুন্দর একটা লাঠি দিয়ে নিরিবিলি মানে ভক্তি নিয়ে যেন বৃক্ষ কষ্ট না পায়। যদিও ওর সংকুচিত চেতনা, তারপরেও বৃক্ষেরও কিন্তু চেতনা রয়েছে। বৃক্ষের আর একটা একটা এরকম কথা রয়েছে, কাঠুরিয়া পরোয়া করে না বৃক্ষের আর্তনাদ। বৃক্ষও কিন্তু চিৎকার করে, কিন্তু কাঠুরিয়া তো সেটা পরোয়া করে না। তাই বৃক্ষকে পর্যন্ত সম্মান জানানো উচিত, ভগবানের সৃষ্ট প্রতিটি জীব উদ্ভিদকে পর্যন্ত সম্মান জানানো উচিত, বিনা কারণে একটি গাছের পাতা পর্যন্ত ছেঁড়া উচিত নয়। এটি হচ্ছে সনাতন শাস্ত্রীয় শিক্ষা। এবং সেই বেলপাতা পাড়ার সময় মনে ভক্তি নিয়ে বিল্লপত্র চয়ন করে তারপরে ধুয়ে, সেটি না ধুয়ে নয়, গাছ থেকে সরাসরি বিল্লপত্র পেরেই মহাদেবকে নিবেদন করলে এটাও এক ধরনের অপরাধের। তাই ধুয়ে ভালো করে এরপরে চন্দন মিশ্রিত করে তারপরে বিল্লপত্র পুষ্প মহাদেবকে নিবেদন করতে হয়। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু এটি নীল পুজো, তাই সেই নীল পুজোয় আপনারা নীলকণ্ঠ ফুল অবশ্যই শিবকে নিবেদন করবেন। কেননা শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছে, এজন্য শিবের একটা নাম নীল। আবার এই নীলকণ্ঠ নামে একটা পুষ্পই রয়েছে, ফুল, ওই ফুলটি মহাদেবের এত প্রিয়, যে কারণে সেই পুষ্পের নাম হয়েছে বা ফুলটির নাম হয়েছে নীলকণ্ঠ ফুল। এবং সেই নীলকণ্ঠ ফুল, এই ফুলটি শুধু তাই নয়, মা পার্বতীরও অত্যন্ত প্রিয়। এই মা পার্বতীর একটা নাম হচ্ছে অপরাজিতা, সেই নামকরণ অনুসারে এই নীলকণ্ঠ ফুলের নাম হয়েছে অপরাজিতা ফুল। তাই আপনি সেই ফুল দিয়ে, শুধু নীলকণ্ঠ ফুল নয়, ধুতুরা ফুল, আকন্দ ফুল, যে ফুলগুলো মহাদেবের অত্যন্ত প্রিয়, সেগুলো দিয়ে আপনি মহাদেবের পুজো করবেন। কেননা পুষ্প নিবেদন করা, ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ইষ্ট দেবতাকে পুষ্প নিবেদন করা। তাই আপনারা এই সময়ে অবশ্যই সেই মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবেন ভক্তি ভরে। পাশাপাশি হচ্ছে এই দিনে আরো বেশি কৃপা লাভ করার জন্য দান করবেন যথাসাধ্যভাবে। বাড়িতে কোনো অতিথি আসলে, ব্রাহ্মণ বৈষ্ণব আসলে, তাদেরকে সাধ্যমতো দান করবেন। কেননা দান করার মাধ্যমেও ইষ্টদেবের কৃপা লাভ করা যায়, যাতে আমরা প্রথমেই জানলাম। দ্বিতীয়ত হচ্ছে গঙ্গা স্নান। কেননা গঙ্গা স্নানের উপরে মনে রাখবে, যত প্রকার পৃথিবীতে তীর্থ বিদ্যমান, সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে এই গঙ্গা দেবী। আর সেই গঙ্গায় স্নানের ফলে জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায়, বিশেষত যদি তা হয় সেই নীল পুজোর দিনে। একবার মহাদেব এবং মা পার্বতী পরীক্ষা করার জন্য এই মর্তভূমিতে এসেছিলেন, যে শাস্ত্রে বলা আছে গঙ্গা স্নান করলে পাপ বিধৌত হয়। মা পার্বতী প্রশ্ন করলেন, মহাদেব, সবার কি আসলেই পাপ বিধৌত হয়? তখন মহাদেব বলল, আচ্ছা তুমি এটা জানতে চাও, তাহলে চলো পৃথিবীতে। ছদ্মবেশ ধরে মা পার্বতী এবং মহাদেব দুজনে পৃথিবীতে উপস্থিত হলো। এবং ওই যেখানে গঙ্গা স্নান হচ্ছিল, সেখানে সামনেই মহাদেব মরার মতো বৃদ্ধ বেশে শুয়ে আছে, আর মা পার্বতী বৃদ্ধার বেশে কান্না করতে লাগলো, যেন তার স্বামী মারা গিয়েছে। তো ঠিক আছে, এভাবে করে সবাই যাচ্ছে, আর এক একজনে জিজ্ঞাসা করছে যে আপনার স্বামীর কি হয়েছে? বলে মারা গিয়েছে, একে সৎকার্য করাতে হবে, আমার তো কেউ নেই, তাকে আমি একা একা সৎকার্য করাতে পারছি না। তখন সেই ব্যক্তি যখন সাহায্য করতে চাইছে, মা পার্বতী বলল, মানে বৃদ্ধার বেশে বলল, যে আমার স্বামীর একটা শর্ত ছিল, সেই তার শরীর স্পর্শ করতে পারবে যিনি সর্ব পাপ হইতে মুক্ত। এখন যারা যায় তারা ভাবে আসলে আমি গঙ্গায় স্নান করেছি, কিন্তু এত পাপ করেছি, আসলে তো মুক্ত হয়েছে কিনা সন্দেহ আছে, আমি তো সর্বপাপ থেকে মুক্ত হইনি। এভাবে যে সাহায্য করতে চায়, যখনই ওই শর্তের কথা বলে, কেউ আর তার স্বামীর শরীর স্পর্শ করে না। শেষ পর্যন্ত একটা সরল ব্যক্তি, তিনি স্নান করে, গঙ্গা স্নান করে মা পার্বতীকে ওভাবে কান্না করছে দেখে জিজ্ঞাসা করলো কেন তিনি কান্না করছেন। ওই কথা বললে তখন মা পার্বতী বললেন যে আমার স্বামীকে সৎকার্য করাতে হবে, তো যে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত, তিনি যদি সৎকার্য করায়, তবে আমার স্বামী এমনটা বলে গিয়েছে, তিনি গ্রহণ করবেন। ঠিক আছে, সেই ব্যক্তি তখন মনে মনে চিন্তা করলো, শাস্ত্রে বলা আছে গঙ্গায় স্নান করলে সাধুর মুখে শুনেছি সর্ব পাপ হইতে মুক্ত হওয়া যায়, তার মানে আমি নিশ্চিত সর্ব পাপ হইতে মুক্ত। এই যে বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। দৃঢ় বিশ্বাস তার, আমার সর্ব পাপ হইতে মুক্ত হয়েছে গঙ্গা দেবীর এই নদীতে স্নানের ফলে। তখন মা পার্বতী প্রসন্ন হয়ে বলল, তুমি এই মানে তুমি একে সৎকার্য করার জন্য নিয়ে যাও।
যখনই সেই ব্যক্তি মহাদেবকে মানে সেই বৃদ্ধ বৃদ্ধাকে সেই শ্মশানের মধ্যে নিয়ে গেল, তখন মহাদেব এবং মা পার্বতীর স্বরূপে প্রকটিত হলো। সেই ব্যক্তিকে তখন মহাদেব কৃপা করেছিল। তো এজন্য মূলত গঙ্গা স্নান করা, বিশেষ করে এই নীল পুজোর দিনে, এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে। আর এই ব্রতের দিনে কি খাওয়া যাবে, মানে রাখবে সারাদিন নির্জলা করা সর্বোত্তম। তবে অনেকে আছে অসুস্থ, তারপরেও যদি ব্রত করতে চান সেক্ষেত্রে আপনারা ফলমূল, জল এগুলো গ্রহণ করতে পারবে, কিন্তু ফলমূলের বেশি এর নিচে যাওয়া উচিত নয়। এবং এরপরে আপনারা সন্ধ্যার পরে ভালো করে পুজো দিয়ে তারপরে সেই মহাদেবের ফলমূল প্রসাদ গ্রহণ করে যারা নির্জলা ব্রত করবেন, পারণ কিন্তু ওই দিনে করা যাবে না, ভাতাদি খাবার ওই ব্রতের দিনে করা যাবে না। পারণ করবেন হচ্ছে পরের দিনে 14ই এপ্রিল সোমবারে সকালবেলা ভগবানের প্রসাদ দিয়ে তারপরে পারণ করবেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের জানাতে পারেন। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।